ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ড সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য আমি অনেক আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, ডিলে হয়ে গেল এই সিরিজে। তো ফার্স্ট ভিডিওতে আমরা করেছিলাম উপপাদ্য 27 প্রমাণ করেছিলাম। সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য 27 প্রমাণ করেছিলাম। আজকে এই ভিডিওতে আমরা ওই উপপাদ্য 27 এর উপর বেস করে প্রয়োগ 1 আর উপপাদ্য 28 প্রমাণ করব। আচ্ছা, পেজ নাম্বার বলে দিচ্ছি। পেজ নাম্বার 236। ওকে, পেজ নাম্বার 236। তো প্রয়োগ 1 কি বলেছে না, ত্রিভুজ এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে কোণ বিওসি এবং কোণ বিএসি এর মধ্যে সম্পর্ক কি হবে নির্ণয় করি। আচ্ছা, বলে দেই তবু স্টেটমেন্টটা। উপপাদ্য 27 আমরা প্রমাণ করেছিলাম। উপপাদ্য 27 এর স্টেটমেন্ট কি ছিল না, কোন ত্রিভুজের তিনটি বাহু লম্ব সমদ্বিখণ্ডক সমবিন্দু। ত্রিভুজের বাহু লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু একই বিন্দু দিয়ে যাচ্ছিল। আচ্ছা, এই প্রয়োগ প্রমাণ করার আগে আমরা প্রয়োগের যে ল্যাঙ্গুয়েজ, যেমন পরিকেন্দ্র কাকে বলে সেটা সম্বন্ধে একটু জেনে নিই। পরিকেন্দ্র হচ্ছে না ত্রিভুজের তিনটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় যে সমবিন্দুতে মানে একটা বিন্দুতে কাট করছে, ওই বিন্দু যাকে বলা হয় পরিকেন্দ্র। কেন পরিকেন্দ্র বলা হয় তারও কারণ আছে। হ্যাঁ, পরে তোমরা ক্লাস 10-এ গিয়ে পরিবৃত্ত অঙ্কন করবে, তখন আরো ক্লিয়ার হবে। তবু আগে থেকে একটু বলে দিচ্ছি পরিকেন্দ্র কেন বলছি। পরিকেন্দ্র তোমরা ওই উপপাদ্যের প্রমাণটা যদি কারোর মনে না থাকে ওই ভিডিওটা গিয়ে দেখো, কিংবা বইতে দেখো, বইতে প্রমাণ করা রয়েছে। তোমরা দেখেছিলে যে এই যখন লম্ব সমদ্বিখণ্ডক আমরা সমবিন্দু প্রমাণ করছিলাম, তখন এ বি সি ডি ই এফ যখন প্রমাণ করছিলাম, তখন আমরা এই অঙ্কনে এ ও বি ও আর ও সি যুক্ত করেছিলাম। তোমরা ওখানে প্রমাণে লক্ষ্য করেছো কিনা জানি না। যদি না লক্ষ্য করে থাকো তাহলে গিয়ে আবার ওই আমার ভিডিও দেখো, না হয় বই দেখো। প্রমাণে আমরা এ ও ইকুয়াল টু বি ও ইকুয়াল টু ও সি প্রমাণ করেছি। একবার এ ও ইকুয়াল টু ও বি প্রমাণ করেছি, একবার বি ও ইকুয়াল টু ও সি প্রমাণ করেছি। তার মানে এই এ ও ইকুয়াল টু বি ও ইকুয়াল টু ও সি, এই তিনটে সমান হতে আমার সুবিধা কি হচ্ছে দেখো। তার মানে আমি যদি ও কে কেন্দ্র করে এ ও কিংবা বি ও কিংবা ও সি কে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে ওই বৃত্তটা এরকম একটা বৃত্ত হবে, যেটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দিয়ে পাস করবে। আর ওই বৃত্তের কেন্দ্র হবে এইটা, যেটা অ্যাকচুয়ালি কি এই ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকের কাটিং পয়েন্ট, ছেদ বিন্দু, যেটা একটা সমবিন্দু হয়েছিল তিনটে সরলরেখা। তো এই কারণে এই কেন্দ্রটাকে কি বলছি আমরা, পরিকেন্দ্র। মনে রাখবে কিন্তু, পরিকেন্দ্র। আর এই বৃত্তটাকে বলি আমরা কি, পরিবৃত্ত। এই বৃত্তটাকে বলি পরিবৃত্ত, আর এই কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র। ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হচ্ছে, কাট করছে, সেই বিন্দুটাকে বলা আমরা সবসময় কি, পরিকেন্দ্র। কারণ ওকে কেন্দ্র করে আমি একটা এই যে বৃত্ত অঙ্কন করছি, সেটাকে হচ্ছে পরিবৃত্ত, আর এই বৃত্তটাকে বলা হয় কি, পরিবৃত্ত। ওকে, তাহলে বোঝা গেল পরিকেন্দ্র কি। এরপর তো জাস্ট ছবি এঁকে দেখছি এই দুটোর মধ্যে কি সম্পর্ক আনা যায়। দেখো, আচ্ছা কি বলেছে, এবিসি ত্রিভুজ। আগে একটা এবিসি ত্রিভুজ নিই। এবিসি ত্রিভুজ, ও হচ্ছে পরিকেন্দ্র। এরকম একটা জায়গায় পরিকেন্দ্র রয়েছে ও। এবিসি ত্রিভুজ পরিকেন্দ্র ও। পরিকেন্দ্র মানে ওই
আমি এখানে ড্র করছি না আর বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক ড্র করছি না, কিন্তু তোমাকে ধরে নিতে হবে যে এই বিন্দুটা আমি পেয়েছি কোত্থেকে না, বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করেছিলাম, ওই লম্ব সমদ্বিখণ্ডকগুলি যে বিন্দুতে কাট করেছে ওই বিন্দুটাই হচ্ছে ও। তো এটা পরিকেন্দ্র। প্রমাণ করতে হবে বি, আচ্ছা সম্পর্ক বার করতে হবে বিওসি এই কোণটা আর বিএসি এই দুটো কোণের মধ্যে কি সম্পর্ক সেটা বার করতে হবে। আচ্ছা, একে তো তোমাদের বইতে সুন্দরভাবে গুছিয়ে লিখে করা আছে, আমি এখানে শুধু মেন পার্টটা বুঝিয়ে দিচ্ছি। কারণ ওইগুলোই যদি আমি আবার টুকতে যাই তাহলে টাইম ওয়েস্ট, তোমরা জাস্ট বুঝে নাও ভালো করে। তো মুখে বলে দিচ্ছি যে এটা পদার্থতে কি লিখবে। পদার্থ দেওয়া আছে এ বি সি ত্রিভুজ যার পরিকেন্দ্র হচ্ছে ও। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে কি বিওসি এবং বিএসি এর সম্পর্ক নির্ণয়। ওকে, অঙ্কন কি করছি না, এ ও যুক্ত করে দিচ্ছি আর ওকে বর্ধিত করছি ডি পর্যন্ত। এ ওখানে যুক্ত করলাম কারণ এটুকু মাথায় রেখো, যেহেতু ও পরিকেন্দ্র তাহলে আমাদের কাছে প্রোভাইডেড কি এ ও ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি। একটু আগে যে আলোচনা করলাম, ও যেহেতু পরিকেন্দ্র তার মানে পরিকেন্দ্রের সঙ্গে যদি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি যুক্ত করি তাহলে যে সরলরেখাগুলো পাবো, রেখাংশগুলো পাবো এ ও বি ও আর ও সি, এই তিনটে কিন্তু ইকুয়াল হবে। এই যে এ ও ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি, এটা কিন্তু প্রোভাইডেড, বলা না থাকলেও যেহেতু এটা পরিকেন্দ্র বলে দিয়েছে। আচ্ছা, অঙ্কনে কি করছি না, এ ও যুক্ত করলাম এবং ডি পর্যন্ত বর্ধিত করলাম। ওকে, এবার প্রমাণ। আচ্ছা, এ বি ও ত্রিভুজের কথা ভাবো। ত্রিভুজ এ বি ও এর কি পাচ্ছি, এ ও ইকুয়াল টু ও বি, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। এর এ ও ইকুয়াল টু ও বি, যেহেতু এ ও ইকুয়াল টু ও বি হলো তাহলে এই কোণটা আর এই কোণটা কি হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল। অতএব কোণ এ বি ও ইকুয়াল টু কোণ বি এ ও। ওকে, আবার দেখো এই ত্রিভুজের এটা কি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুটি কোণের কি সমষ্টির সমান হয়। তার মানে বহিস্থ এ নয় বি ও ডি ইকুয়াল টু কি হবে না, কোণ এ বি ও প্লাস কোণ বি এ ও। আমার এই দুটো কি ইকুয়াল, তার মানে এটাকে আমি এই কোণটা দিয়ে রিপ্লেস করতে পারি, তার মানে বি এ ও প্লাস কোণ বি এ ও, তার মানে 2 ইন্টু বি এ ও, এটা 1 নম্বর থাকলো। ওকে, এবার আসছে এদিকে ত্রিভুজটা, ত্রিভুজ এ ও সি এরও কি হবে,
এ ও সি এরও কি হবে, এ ও ইকুয়াল টু ও সি, এ ও ইকুয়াল টু ও সি। অতএব কোণ এই দুটো বাহু সমান হচ্ছে, তার মানে এই কোণটা এর সমান। কোণ সি এ ও ইকুয়াল টু কোণ এ সি ও। আবার এই ত্রিভুজের এটা কি বহিস্থ কোণ, বহিস্থ সিওডি ইকুয়াল টু কোণ সি এ ও প্লাস কোণ এ সি ও, এ সি ও সি এ ও। এটাকে এটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি কারণ ইকুয়াল তো। তার মানে সি এ ও সি এ ও প্লাস কোণ সি এ ও, তার মানে 2 ইন্টু কোণ সি এ ও, এটাকে দিলাম 2 নম্বর। এবার কি 1 আর 2 থেকে কি করছি না, এটা প্লাস এটা ইকুয়াল টু দিস প্লাস দিস, তাই করছি। উপরে একটু মুছে দিচ্ছি। এক এবং 2 থেকে পাই বি ও ডি প্লাস কোণ এই কোণটা প্লাস এই কোণটা সি ও ডি ইকুয়াল টু, আচ্ছা তারা এটা সমান একদম কি এই টোটাল কোণটা সমান এই দুটোকে ভাগ করছি, তাহলে কোণ বি ও সি ইকুয়াল টু লিখতে পারি কোণ বি ও সি ইকুয়াল টু কোণ বিওডি প্লাস সিওডি। আবার বিওডি সমান কি 2 ইন্টু বিএও, আবার সিওডি সমান কি প্লাস 2 ইন্টু কোণ সি এ ও। তাহলে কি পাচ্ছি কোণ বিওসি, কোণ বিওসি ইকুয়াল টু 2 কমন নিয়ে নাও, কি হচ্ছে না বি এ ও প্লাস সি এ ও। এবার দেখি তো বি কোণ বি এ ও কোনটা আর সি এ ও কোনটা, কোণ বি এ ও এই কোণটা, কোণ সি এ ও এই কোণটা, তাহলে এই দুটো কোণের সাম মানে কি টোটাল কোণটা। অতএব বিওসি ইকুয়াল টু 2 ইন্টু এই দুটোর সাম এই টোটাল কোণটা, তার মানে কোণ বিএসি। এটাই বলে একটা সম্পর্ক বার করতে বলেছিল এই দুটো কোণের মধ্যে, এটাই হচ্ছে সম্পর্ক প্রমাণিত। ওকে, এই গেল প্রয়োগ 1। প্রয়োগ 2টা দেখো, কিছু নেই, জাস্ট ক্যালকুলেশন করা রয়েছে, খুব ইজিলি ভাবে দেখো। এবার দেখো উপপাদ্য 28। উপপাদ্য 28 কি বলছে না, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্ব 3টি সমবিন্দু। উপপাদ্য 27 আমরা করেছিলাম ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক, বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। আর এখানে বলছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব 3টি সমবিন্দু। ওকে, তো এই উপপাদ্য প্রমাণও করব আমরা উইথ দ্য হেল্প অফ উপপাদ্য 27। উপপাদ্য 27 এর ওই স্টেটমেন্ট আমরা এখানে কাজে লাগাবো, দিয়ে উপপাদ্য 28 কিন্তু প্রমাণ করব। দেখো কি করছি। আচ্ছা, তো আগে একটা ত্রিভুজ ড্র করে নিচ্ছি।
এ বি সি একটা ত্রিভুজ, কি বলছে, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব। আচ্ছা, বিপরীত বাহুর উপর লম্ব নিই, যেমন শীর্ষবিন্দু তিনটে কি, এ বি সি। এ থেকে এর বিপরীত বাহু কি, বি সি। এ থেকে বি সির উপর একটি লম্ব অঙ্কন করছি। বি থেকে এ সির উপর একটি লম্ব অঙ্কন করছি। আর সি থেকে এ বির উপর একটি লম্ব অঙ্কন করছি। ডি ই এফ। আচ্ছা, প্রদত্ত লিখে নি। প্রদত্ত ওই আগেও বলেছি আমি বারবার যে প্রদত্ত কিছু না, মুখস্থ করার কিচ্ছু নেই। যেটা আমি ছবি এঁকেছি, ছবিটা আঁকলাম কি হবে, স্টেটমেন্ট দেখে দেখে ছবি এঁকেছি, আর এখানে ছবি আঁকতে গিয়ে একটা নাম দিয়েছি, এই নাম দিয়ে এই স্টেটমেন্টটাকেই নাম দিয়ে লিখে নেওয়া, আর কিছু না। তাহলে কি লিখবো, এখানে কি এবিসি ত্রিভুজ নিয়েছি, পদার্থের ত্রিভুজ এবিসি এর এডি বিই ও সিএফ হলো এ বি ও সি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। ওকে, প্রমাণ করতে হবে যে কি বলেছে, লম্ব তিনটি সমবিন্দু প্রমাণ করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে কি না, এডি বিই সিএফ তিনটি সমবিন্দু, ওটাই লিখবো। প্রমাণ করতে হবে এডি বিই ও সিএফ তিনটি সমবিন্দু। সিএফ তিনটিটা লেখা, সিএফ সমবিন্দু। ওকে, অঙ্কন। আচ্ছা, তো বললামই আগে যে এটা প্রমাণ করব আমরা উইথ দ্য হেল্প অফ উপপাদ্য 27। তো উপপাদ্য 27 এর হেল্প নিতে গেলে ওই রকম প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যে বাহুদ্বয়ের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু ওই অবস্থায় আসতে হবে, সেইভাবে আমাকে অঙ্কন করতে হবে। ওকে, তো তার জন্য আমি কি করছি না, সাইডে একটু মুছে নিচ্ছে, কারণ ছবিটা একটু বড় হবে। কি করছি না, বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করছি এ বিন্দু দিয়ে, বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করছি। আর বি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল, বি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল, আর সি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল।
এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল, বি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল, আর সি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল তিনটি সরলরেখা অঙ্কন করলাম, যারা পরস্পরকে পি কিউ আর বিন্দুতে কাট করলো, ছেদ করলো। ওকে, এটা কেন করলাম একটু পর বুঝতে পারবে। তো অঙ্কন আপাতত লিখে তো নিই, এটা উপরটা মুছে দিয়ে অঙ্কন থেকে শুরু করছি। হ্যাঁ, অঙ্কন। আচ্ছা, তো যেটা অঙ্কন করলাম ওটাই লিখবো। কি লিখবো না, এ বি ও সি বিন্দু দিয়ে বিসি এসি ও এ বি এর সমান্তরাল সরল রেখা অঙ্কন করলাম, যা পরস্পরকে পি কিউ ও আর বিন্দুতে ছেদ করলো এবং পি কিউ ত্রিভুজ পি কিউ আর গঠন করলো। ত্রিভুজ গঠন হলো তো। ওকে, এবার আসছি প্রমাণ। খুব ইন্টারেস্টিং প্রমাণ, খুব ইন্টারেস্টিং। যেভাবে ছবি এঁকেছি একটা জিনিস নিজে থেকে তৈরি হয়ে গেছে। দেখো, বিসি এর সমান্তরাল, আচ্ছা পি রয়েছে, বিসি এর সমান্তরাল পি আর, মানে বিসি এর সমান্তরাল পি এ, আবার এসির সমান্তরাল পি কিউ, তার মানে এসির সমান্তরাল পি বি, তার মানে এই যে পি বি সি এ, এই যে চতুর্ভুজটা, এটা অ্যাকচুয়ালি কি হয়ে গেল, সামান্তরিক হয়ে গেল। বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়ে যাচ্ছে। একই রকম ভাবে এ বি সি আর এও সামান্তরিক হচ্ছে, আবার এ বি কিউ সি এও সামান্তরিক হচ্ছে। বুঝে নাও, এ পি বি সি সামান্তরিক হচ্ছে কেন, কারণ এই বাহুটা সমান্তরাল, এই বাহুটা সমান্তরাল, এইভাবে এঁকেছি। আবার এ বি সি আর সামান্তরিক হচ্ছে কারণ এই বাহুটা সমান্তরাল, এই বাহুটা সমান্তরাল। আবার এ বি কিউ সি এও সামান্তরিক হচ্ছে কারণ এই বাহুটা সমান্তরাল, এই বাহুটা সমান্তরাল। আর চতুর্ভুজের বিপরীত বাহু যদি পরস্পর সমান্তরাল হয়, ওটা কি হয়ে যায়, সামান্তরিক হয়ে যায়। তার মানে আমি যে এঁকেছি সেই অঙ্কন অনুসারে আমি তিনটে সামান্তরিক পেয়ে গেছি। তো প্রমাণে আমি ফার্স্ট এটাই লিখে নিচ্ছি, অঙ্কন অনুসারে এ পি বি সি এ বি কিউ সি ও এ বি সি আর তিনটি সামান্তরিক। এবার দেখো এই সামান্তরিক তিনটা হতে কি আসছে কি। ফার্স্ট আমি দুটো সামান্তরিক নিচ্ছি, যেহেতু
যেহেতু এ পি বি সি ও এ এ বি সি আর ও এ বি সি আর সামান্তরিক আর সামান্তরিক তার মানে যে দুটো সামান্তরিক হচ্ছে তার মানে এই সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়তো এটা ইকুয়াল টু এটা হবে আবার এর এটা ইকুয়াল টু এটা হবে এই সামান্তরিকের এই বাহুটা ইকুয়াল টু এই বাহুটা হবে আবার এই সামান্তরিকের এই বাহুটা ইকুয়াল টু এই বাহুটা হবে ওটাই দিচ্ছি অতএব বিপরীত বাহু তো সমান হয় অতএব এপি ইকুয়াল টু বিসি আবার এর ক্ষেত্রে কি হবে এ আর ইকুয়াল টু বিসি তার মানে কি হয়ে গেল অতএব এপি ইকুয়াল টু এ আর তার মানে এপি ইকুয়াল টু এ আর তার মানে কি হয়ে গেল এটা কি হয়ে গেল মধ্যবিন্দু অতএব এ পি আর এর মধ্যবিন্দু এ পি আর এর মধ্যবিন্দু এই একই রকম ভাবে আমি কি প্রমাণ করতে পারি বি পি কিউর মধ্যবিন্দু সি আর কিউর মধ্যবিন্দু তো এটা আর নতুন করে প্রমাণ করার দরকার নেই এটাই লিখবো অনুরূপভাবে বি সি পি কিউ আর এর মধ্যবিন্দু যথাক্রমে ওকে তার মানে এই পি আর এর মধ্যবিন্দু এ হয়ে গেল পি কিউর মধ্যবিন্দু বি হয়ে গেল আর কিউ আর এর মধ্যবিন্দু সি হয়ে গেল আচ্ছা আবার দেখো এডি তো বিসির উপর লম্ব কারণ এ থেকে বিসির উপর লম্ব অঙ্কন করেছিলাম সেটা হচ্ছে এডি তার মানে এডি বিসির উপর লম্ব আবার বিসি সমান্তরাল পি আর তার মানে এই এডি পি আর এর উপর লম্ব হবে ওকে যেহেতু এডি লম্ব বিসি এবং বিসি সমান্তরাল পিআর এ দুটো সমান্তরাল তাহলে এডি যেহেতু এর উপর লম্ব তার মানে এডি পি কিউর উপর লম্ব এই পিআর এর উপর লম্ব অতএব এডি লম্ব পিআর আচ্ছা এখানে লজিক দিতে পারো কেন হচ্ছে লম্ব না যেহেতু পি আর বিসি সমান্তরাল আর এডি হচ্ছে ভেদক তার মানে এই কোণটা আর এই কোণটা এই দুটো কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি যেহেতু এই দুটো সমান্তরাল আর এটা ভেদক তাই এই কোণটা আর এই কোণটার সমষ্টি হবে 180 ডিগ্রি তো এই কোণটা যদি 180 ডিগ্রি দুটোর সমষ্টি এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি তার মানে এটা লম্ব এই লজিকটা এখানে দিতে পারো ওকে
আচ্ছা, তার মানে কি দাঁড়ালো, এ পি আর এর মধ্যবিন্দু, আবার এ ডি পি আর এর উপর এ বিন্দুতে লম্ব। তার মানে এই পি আর এর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে কে, এডি। অতএব এডি পি আর এর লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক। অনুরূপভাবে বিই পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ডক এবং সিএফ কিউ আর এর লম্ব সমদ্বিখণ্ডক। তার মানে পি কিউ আর, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওটা কাট হয়ে যায়, মানে শুট হয়নি, আমি এখানে করিয়ে গেছি, ভিডিও শুট হয়নি। তো দেখে নাও যে এবং সিএফ কিউ আর এর লম্ব সমদ্বিখণ্ডক। আমরা জানি কি ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে পেয়ে গেলাম, জানি এটা উপপাদ্য 27 থেকে আমরা জানি, উপপাদ্য 27 স্টেটমেন্ট এটা পুরো, ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে অতএব এডি বিই ও সিএফ তিনটি সমবিন্দু, প্রমাণিত। তো এটা এই পর্যন্ত এই ভিডিওতে। পরের ভিডিওতে নেক্সট ম্যাথ সলভ করব, নেক্সট উপপাদ্য সলভ করব। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি।